আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক মজার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এজন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের রেসিপি মুরগির মাংসের পাকোড়া। আর এর জন্য লাগছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি খুব ছোট্ট 2 টুকরা মাংস নিয়েছি। আর নিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব ছোট্ট 2 টুকরা মাংস নিয়েছি। এবার একটি বাটির মধ্যে প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ একটু চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে আলতো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর মাংসের টুকরা 2টি আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও সেভাবে ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়ালে মাংসের কিমা লম্বা লম্বা শেপে থাকবে আর এজন্যই পাকোড়া খেতে বেশ ভালো লাগবে। মাংস ছাড়ানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার সবগুলো উপকরণ আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব চেপে চেপে মেশাচ্ছি না, শুধুমাত্র সবগুলো উপকরণ যাতে মিশে যায় এজন্য করে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুব চেপে মিশালে কিন্তু পাকোড়াটা খেতে ভালো হবে না। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ বেসন। প্রথমে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন হাতে খুব সামান্য পরিমাণ পানি নিয়ে এভাবে করে মেশাতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। এভাবে মেশাতে মেশাতে যখন মনে হবে খুব বেশি শুকনা লাগছে, তখন সামান্য একটু পানি নিয়ে হাত ভিজিয়ে আবার মেশাতে হবে। এ পর্যায়ে আমার মনে হয়েছে বেসনের পরিমাণ একটু কম হয়ে গেছে, তাই আরও 1 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। এরপর আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন পাকোড়া মুচমুচে করার প্রধান উপকরণ টোস্টের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটা দিলে পাকোড়া অনেক বেশি মুচমুচে হবে। টোস্টের গুঁড়া না থাকলে আপনারা মুড়ির গুঁড়াও দিতে পারেন। হাত ভিজিয়ে সামান্য একটু পানি দেওয়ার পর এটা একদম পারফেক্ট হয়েছে। এখন কড়াইতে তেল গরম করে একটু চ্যাপ্টা শেপের পেঁয়াজুর আকারে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে একই রেসিপি ফলো করে পাকোড়াটা বানিয়ে দেখবেন। কেমন হয়েছে তা জানাবেন কিন্তু। আর আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন কিন্তু। পাকোড়াগুলো উল্টে নেওয়ার সময় হয়েছে। উল্টে নিয়ে এখন ওই পিঠটা আরেকটু ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। যখন পাকোড়াতে এরকম খুব সুন্দর একটা রং চলে আসছে, তখন পাকোড়াগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি যদি এগুলো স্টেইনার দিয়ে তুলতাম তাহলে কিছু পাকোড়া কাঁচা থেকে যেত, তাই আমি এভাবে অল্প অল্প করে তুলে নিয়েছি যাতে কোনোটা কাঁচা না থাকে। পাকোড়াগুলো দেখতে ঠিক এমন সুন্দর হয়েছে, এটাও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আমি এটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মুচমুচে হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।